হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটি বগুড়া শহরে সর্বপ্রথম স্লিপার বাস উদ্বোধন হতে যাচ্ছে, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই বাসটা তৈরি করতে কত খরচ পড়েছে? একটু 2 কোটি টাকা খরচ পড়েছে। একটা বাসের মূল্য 2 কোটি টাকা খরচ পড়েছে। একটা বাসের মূল্য 2 কোটি। আর এটার নির্মাতা কোন দেশ, বাংলাদেশ না অন্য কোথাও থেকে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। যখন গাড়িটা চালু হবে তখন কি আপনি যাওয়ার প্ল্যান করবেন কক্সবাজারে? অবশ্যই ইনশাআল্লাহ আমাদের যাওয়ার আগ্রহ 100%। উপরে শুয়ে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ তথ্য দিব শাহ ফতেহ আলীর 4টি স্লিপার বাস সম্পর্কে বিস্তারিত তথ্য দিব। এই শাহ ফতেহ আলীর বাস বগুড়া হতে কক্সবাজার রুটে চলাচল করবে। সাধারণত এই 4টি বাসের মধ্যে 2টি বাস নওগাঁ থেকে ছাড়বে এবং বাকি 2টি রংপুর থেকে চলাচল করবে। সাধারণত এই 2টি বাস নিয়মিতভাবে উত্তর অঞ্চল থেকে কক্সবাজার রুটে চলাচল করবে। এই বাসগুলোতে মোটামুটি ডান পাশে ডাবল স্লিপার এবং বাম পাশে সিঙ্গেল স্লিপার এবং তার নিচের অংশে বিজনেস ক্লাস সিট রয়েছে এবং যাত্রীদের সামর্থ্য অনুযায়ী তারা ভাড়া ফিক্স করবে। আমরা কর্তৃপক্ষের কাছে জানতে পারি যে এখনও তাদের ভাড়া ফিক্স করা হয়নি, কিন্তু তারা বলে যে রিজনেবল প্রাইসের মধ্যেই এই ভাড়াটি রাখবে। আমরা সম্পূর্ণ বাসের ভিতরে প্রদক্ষিণ করি। বাসটি খুবই সুন্দর এবং তার বসার চেয়ারগুলোও খুবই স্মুথ এবং উপরের যেগুলো স্লিপার রয়েছে স্লিপারগুলোও খুবই আরামদায়ক। আপনারা যদি এই বাসে করে সফর করতে চান তাহলে আপনার জার্নিটি হবে খুবই আরামদায়ক। আপনারা অনায়াসেই এই বাসে করে চড়ে কক্সবাজার বা চট্টগ্রাম যেতে পারবেন। সাধারণত এই বাসটি চট্টগ্রাম ও কক্সবাজারের যাত্রী নেবে, তা ব্যতীত অন্য স্থানের যাত্রী নেবে না। এই বাসটি ইন্ডিয়া ও বাংলাদেশের যৌথভাবে তৈরি করা হয়। সাধারণত ইন্ডিয়া থেকে এ বাসের ইঞ্জিন নেওয়া হয় এবং বডি তৈরি করা হয় বাংলাদেশে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই গাড়িটা দেখে কেমন লাগলো? মানে বগুড়ার প্রথম স্লিপার একটা বাস। আমার যথেষ্ট ভালো লাগছে। এরকম মনোরম সুন্দর পরিবেশে যাওয়ার জন্য প্রথম এই গাড়িটা দেখলাম এবং এই গাড়িটা প্রথম চলতেছে। আচ্ছা, যখন গাড়িটা চালু হবে তখন কি আপনি যাওয়ার প্ল্যান করবেন কক্সবাজারে? অবশ্যই ইনশাআল্লাহ আমাদের যাওয়ার আগ্রহ 100%। উপরে শুয়ে অথবা নিচে সিট এখন যেখানে পাবো সেই হিসেবে যাওয়ার আগ্রহ আছে। ওকে, ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিটার বসে থাকার সিট এটা, আর তার উপরে হচ্ছে যে ডাবল স্লিপার, আর এই পাশে হচ্ছে যে আপনার সিঙ্গেল। আপনারা চাইলেও এখানে ডাবল নিতে পারবেন এবং যদি আপনি চান যে আপনি বসে যাবেন সেই ক্ষেত্রে বসারও কোনো অপশন আছে এখানে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইরশাদ। আচ্ছা, আপনি বাসের মানে কি হিসেবে আছেন এখন? সহকারী হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, মানে বাসের কিছু তথ্য দিন আপনি এই বাস সম্পর্কে। এটা আপনার স্লিপার অ্যান্ড বিজনেস বাস, এসি ডবল টিকারের গাড়ি। আচ্ছা, এখানে আপনার ডান পাশে ডবল স্লিপার সিট আছে। স্লিপার সিট কয়টা আছে এখানে? আপনার সর্বমোট 15টা আছে। স্লিপার সিট মোট 15টা। জি, এক পাশে সিঙ্গেল সিঙ্গেল কয়টা আছে? 5টা। সিঙ্গেল 5টা আর ডান হচ্ছে যে পাশে ডাবল 10টা আছে। আর এমনি মানে বসার সিট আছে? বসার সিট আছে বিজনেস ক্লাস হচ্ছে আপনার 27টা আছে। 27টা মোটে। বাম পাশে হচ্ছে 9টা, ডান পাশে হচ্ছে 18টা। মানে এই বাসে কোনো মানে টয়লেটের কোনো সুবিধা করা হয়নি না? টয়লেটের কোনো সুবিধা সিসি ক্যামেরা তো আছে এখানে। আছে। আর এটার ভাড়া আনুমানিক এখনো ধার্য করা হয়নি। আছে, তার পাশে আপনার হচ্ছে চার্জের ব্যবস্থা আছে, ইউটিউব আছে, চার্জিং পোর্ট আছে, টিভি আছে, জি এলইডি টিভি, জি এলসিডি, ইউটিউব আছে। আচ্ছা আচ্ছা। আর ভাই সব এটার ধরনের সুযোগ সুবিধা। এটা চালু হবে কবে থেকে এই বাসটা? 20 থেকে 22 তারিখের ভিতরে। আর শুধু খালি বগুড়া থেকে যাবে না অন্য কোথাও থেকে যাবে আরো? এটা নওগাঁ থেকে কক্সবাজার এবং রংপুর থেকে কক্সবাজার। বগুড়া একটা জোন করা হবে, জি একটা জোন টিকিট কাউন্টার করা হবে এখানে। মেইনলি বাসটা হচ্ছে বগুড়ার, তাই না আমাদের? জি বগুড়া। আচ্ছা, এই বাসটা তৈরি করতে কত খরচ পড়েছে? একটু 2 কোটি টাকা খরচ পড়েছে।
একটা বাসের মূল্য 2 কোটি টাকা খরচ পড়েছে। একটা বাসের মূল্য 2 কোটি। আর এটার নির্মাতা কোন দেশ, বাংলাদেশ না অন্য কোথাও থেকে? বাংলাদেশ টু ইন্ডিয়া। আচ্ছা, মানে ইন্ডিয়ার ইঞ্জিন জি। আর বাংলাদেশে হচ্ছে বডি। আর হচ্ছে বাংলাদেশের বডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ অসংখ্য আপনাকে আপনার এই বাস সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। এটা হচ্ছে শাহ ফতেহ আলীর বাস এটা, তাই না? স্লিপার বাস। স্লিপার বাস। ওকে, ধন্যবাদ।